আজকে ক্লাস 7 এর গণিত বিষয়ের একটি সেট নিয়ে এসেছি প্রথম ইউনিট টেস্টের জন্য। প্রথম যে অনুশীলনী সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে সেই প্রথম অধ্যায় থেকেই আমি একটি কোশ্চেনের সেট করেছি, যেগুলিকে বলা যায় গুরুত্বপূর্ণ অঙ্ক। তো একটা সেটের মতোই তৈরি করেছি। তো আমি এটা আমার ব্যাচে পরীক্ষা নিয়েছি। তো 15 মার্কসের আমি এই যে প্রশ্ন সেটটি সেটি একটু সলভ করে দেখাই, যাতে আমার ছাত্রছাত্রীদের উপকারে লাগে। চলো, প্রথমে দেখো, কয়েক দাগে কোশ্চেন দিয়েছিলাম 7টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্নটি কি ছিল? 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা? পয়সা উত্তর চেয়েছে, তাহলে আমাকে এই টাকাটিকে কি তৈরি করে নিতে হবে? পয়সা। তাহলে আমরা দাগ দিলাম 1-এর দাগ। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। এবার বলছে 1/2 অংশ মানে কত? যত 2 অংশ বলবে গুণ করে দাও। এই 1 টাকার এত অংশ, 1-এর 4 অংশ, 2-এর 4 অংশ, 2-এর 8 অংশ, যাই থাকবে না কেন গুণ করে দাও। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সা গুণ কত অংশ চেয়েছে? 1/2 অংশ। এবার 2 দিয়ে 100কে কাটো, 2 50 100, কাটাকুটি করতে উপর নিচে ভাগ হয়। তাহলে উত্তর কত পেলাম? 50 50 পয়সা। বোঝা গেল? তাহলে এর উত্তরটা কত হলো? 50 পয়সা। তারপরে বলছে 81কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 2-একটা করি। তাহলে 81, এই যে শতাংশ দিলাম, 81 শতাংশ। এবার এটাকে আমরা লিখি কিভাবে? 81/100। কি করে মনে রাখবে? নিচে কি বসবে দেখো, এই একটা দাগ দিলে আর এই একটা শূন্য, এই একটা শূন্য, এটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। তাহলে এই 1-এর পরে কটা শূন্য দেবে? 2টো শূন্য দেবে। ঠিক আছে, সরি। এবার দেখো, এই 81কে 100 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা পাবো কি? দশমিক। তাহলে প্রথমে তো যাবে না 81কে 100 দিয়ে ভাগ, তাহলে প্রথমে দেবো একটা দশমিক। তাহলে তার জন্য কি বলবো? এখানে শূন্য। তাহলে 800 হবে, 108-এ 800, 10 নামলো, একটা 10 শূন্য বাড়বে, তাহলে 101-এ 100। অর্থাৎ কি বুঝলাম? যে উত্তর হলো 0.81। এই যে 81 নিচে 100 আছে, অর্থাৎ 2টো শূন্য মানে 2টোর আগে দশমিক। যদি কখনো এরকম থাকতো 81/10, তাহলে কি হতো? তাহলে নিশ্চয়ই 8.1 হতো। যদি 81/1000 থাকতো তাহলে কি হতো? তাহলে 81 এর আগে একটা শূন্য বসিয়ে আমি কি করতাম না, দশমিক বসাতাম। তারও ভালো করে লিখি, 0.081। এটা হতো তোমার 1000 দিয়ে যদি ভাগ হতো। ঠিক আছে, চলো, তাহলে এটা কত পেলাম আমরা উত্তর? আমরা মুছে নিই জায়গাটা। তাহলে আমরা এটার উত্তর পেলাম 0.81। আগে আমরা একটা 0 দিয়ে দেবো। মুছছে না কেন? চলো, পরেরটা দেখো, 2 টাকার 12.5% সমান কত টাকা বা পয়সা? তাহলে অবশ্যই 2 টাকা মানে 200 পয়সা, এটা পয়সাতেই বেরোবে উত্তর, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে 3-এর অঙ্কটা দেখো। প্রথমে আমরা এটাকে ভেঙে নেব 12.5%কে, মানে 12.1/2 তাহলে প্রথমে এটাকে ভাঙতে গেলে কি করতে হয়? এই পূর্ণ সংখ্যাটার সঙ্গে হরের গুণ করতে হয়। তাহলে এই হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করো। তাহলে 12 দুগুণে কত হয়? 24। 24-এর সঙ্গে এই লবটা যোগ করো। তাহলে 24-এর আগে কত হয়? 25/2
পার্সেন্ট। এবার কি বলছে, 2 টাকার 12.5% মানে কত পয়সা। তাহলে আমরা আগেই জেনেছি 1 টাকা মানে কত, 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 2 টাকা মানে কত হবে, 200 পয়সা। তাহলে 200 ইন্টু নিশ্চয়ই 25/2 বাই 100 হবে, তাই তো? এটাই তো হওয়ার কথা। তাহলে পরের লাইনে এটা কি লিখতে হবে, 200 ইন্টু 25/2, 100টা নিচেই থাকবে। তাহলে 102-এ 200, 2 কেটে গেল। তাহলে উত্তর কত পেলাম, 25 পয়সা। বোঝা গেল? এটা হচ্ছে ভাগ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাগ। চলো এটা মুছি, নাহলে পরে জায়গা পাওয়া যাবে না। আচ্ছা, তার আগে বলে দিই, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে। এতে আমি আরও অক্সিজেন পাবো কোনো নতুন ভিডিও বানানোর। শুধু দেখে গেলে কিছু বললে না, বা লাইক করলে না, কমেন্ট করলে না, শেয়ার করলে না, তা করলে তো হবে না, তাই না? একটু তো ভালো লাগাতেই হবে। দেখো, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, সত্য না মিথ্যা? দেখো, বর্গাকার চিত্র, একটা যদি বর্গক্ষেত্র হয়, আচ্ছা এটা তো আমি পেন দিয়ে আঁকাচ্ছি, দাঁড়াও একটা বর্গক্ষেত্র নিয়ে আসছি তোমাদের জন্য। কোথায় গেল, দাঁড়াও। এই মোটামুটি হলো একটা বর্গক্ষেত্র। দেখো, এই বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ এই যে একটা কোণ, এই যে একটা কোণ, আবার ওটার সাপেক্ষে এটাকে যদি ধরা হয়, আবার এটার সাপেক্ষে এটাকে যদি ধরা, দেখো প্রত্যেকটা একদম সোজাসুজি। আর 90 ডিগ্রি কোণটা কেমন হয়, একদম এরকম হয় না? অর্থাৎ প্রত্যেকটা কোণ কি হলো, সমকোণ। তাহলে এটা কি সত্য। তাহলে রম্বসের 4টি বাহুই সমান। দেখা যাক রম্বসটা আঁকিয়ে। এটা হচ্ছে কি ছিল, বর্গক্ষেত্র। রম্বসটা কিরকম, রম্বসের 4টি বাহু কি সমান হচ্ছে, হচ্ছে না। তাহলে এটা কি হবে, মিথ্যা। তারপরে দেখো, তারপরে বলছে একটি ত্রিভুজের 8 সেমি, এদিকে 8 সেমি, আর একটা বাহু কি 5 সেমি। তাহলে এর কি চেয়েছে, পরিসীমা চেয়েছে, তাই তো? আচ্ছা, আসলে খুব সমস্যা হচ্ছে, অনেকদিন পরে এটা ধরেছি। হ্যাঁ, এটা মানিয়ে নিও। চলো তারপরে ত্রিভুজটা দেখছি। তাহলে ত্রিভুজ 8 সেমি, 8 সেমি, আর হচ্ছে 5 সেমি। তাহলে এটার পরিসীমা চেয়েছে। পরিসীমা অর্থাৎ কি, এই টোটাল সাইডটা কতটুকু দৈর্ঘ্য সেটা বলতে চাইছে পরিসীমা। তাহলে একটি ত্রিভুজের পরিসীমা সমান সমান নিশ্চয় এইটা যোগ এইটা যোগ এইটা। কিসে উত্তর আছে, সেমি ছিল, কিন্তু এবার সেমি করলে হবে না, কি করতে হবে, বর্গ সেমি। তাহলে 8 8 16, 16 আর 5 21 বর্গ সেমি। বোঝা গেল? চলো তারপরে অঙ্কটা আমরা করছি।
একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত? সরি, দেখো এই কোশ্চেনটা সব থেকে সহজ। তাহলে একটি খাতার দাম কত লিখি আমরা, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা। এবার 15টি খাতা, তাহলে একটা খাতার দাম এত, 15টা খাতার দাম কত হবে? নিশ্চয়ই 15 দিয়ে গুণ হবে। তাহলে লিখব 15টি খাতার দাম সমান 6 টাকা 50 পয়সা গুণ 15। তাহলে এবার গুণ করো, আমি এই সাইডে গুণ করছি, 6 টাকা 50 পয়সা গুণ 15। দেখো 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32 গুণ 6 5 0। দেখো এবার দশমিকটা কোথায় বসাবো, তাই না? দেখো টোটাল এখানে কটা সংখ্যার আগে দশমিক আছে বলো তো? মাত্র দুটো। তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দাও। তাহলে কত উত্তর হচ্ছে? 97 টাকা 50 পয়সা। তাহলে 15টি খাতার দাম কত হলো? 97 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটাই হলো উত্তর। তাহলে আজকে আমরা শুধু এই কটা অঙ্ক আমরা করলাম, পরের অঙ্কগুলো আমরা আমাদের ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, আমি শুধুমাত্র শর্টগুলি সলভ করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করবে বন্ধুদের মাঝে। দেখো 1 নম্বর চ্যাপ্টার থেকে অনেক প্রশ্নই আছে, তো আমি এই কয়েকটা প্রশ্ন তুলে ধরলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পুরো কোশ্চেন সেটটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো একটা স্ক্রিনশট করে নাও, বাড়িতে প্র্যাকটিস করবে। অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ করবে @WBBAC1। এটা ইউটিউবে সার্চ করবে, লিখে দেখবে একদম টপে আমাদের চ্যানেল। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, আর বেল আইকনটি দাবিয়ে দেবে। চলো আজকের মতো সমাপ্ত।